বাংলাদেশ থেকে ওষুধ আমদানি করতে চায় পাকিস্তান। আরো গভীর পাকিস্তান বাংলাদেশ সম্পর্ক। হাজার হাজার টাকার ওষুধ কেনার প্রতিশ্রুতি। ইউনুস প্রশাসনকে বাগিয়ে আনার রাস্তা আরো চওড়া করলো রাওয়ালপিন্ডি। ভারতের একতরফা সুবিধা গ্রহণের দিন শেষ। এটা ছাত্র জনতার নতুন বাংলাদেশ। এতদিন ভারত বাংলাদেশকে তাদের একটি অঘোষিত রাজ্য বানিয়ে রেখেছিল আর সুবিধা নিয়েছিল একতরফাভাবে। তবে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর বদলে গিয়েছে সেই চিত্র। আগ্রাসন রুখে দিচ্ছে ছাত্র জনতার নতুন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস। সেই সাথে সম্পর্ক উন্নয়ন করছে বিভিন্ন দেশের সাথে। পাকিস্তানের সাথে ব্যবসা বাণিজ্য এবং অর্থনৈতিক উন্নয়নে কাজ করছে বাংলাদেশ। পাক বাংলার সম্পর্ক বিগত যে কোনো সময়ের চেয়ে ভালো অবস্থায় রয়েছে, যা কোনোভাবেই মানতে পারছে না নরেন্দ্র মোদীর ভারত এবং তাদের মিডিয়া। আর তাই প্রতিনিয়ত বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করেই যাচ্ছে। বাংলাদেশের যত কাছে আসছে পাকিস্তান, ভারত এই উপমহাদেশে ততই চাপে পড়ছে। বাংলাদেশ থেকে পাকিস্তানের ঔষধ আমদানি নিয়ে কী বলছে পশ্চিমবাংলার মিডিয়া, আসুন তা দেখি। অনুরোধ করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য, কেননা ভিডিওর শেষ অংশে পশ্চিমবাংলার মিডিয়াকে দাঁতভাঙ্গা জবাব দিব আমরা। বাংলাদেশ থেকে ওষুধ আমদানি করতে চায় পাকিস্তান। এই মুহূর্তে দাঁড়িয়ে আরও একটা বড় খবর। আরও গভীর পাকিস্তান বাংলাদেশ সম্পর্ক, যে সম্পর্কের কথা বেশ কিছুদিন ধরেই হচ্ছিল এবং ভারতের সঙ্গে কোথাও যে বাংলাদেশের সম্পর্ক দাঁড়িয়েছে, সেখানে গিয়ে বাংলাদেশ এবং পাকিস্তানের সম্পর্ক আরও যেন দৃঢ়, আরও গভীর হয়ে যাচ্ছে দিনের পর দিন। কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে আরও একটা যে খবরের আপডেট আমরা আপনাদের দিচ্ছি, তাতে আরও বিষয়টা পরিষ্কার হয়ে যাচ্ছে। পাকিস্তানের হাই কমিশনারের সঙ্গে বাংলাদেশের যিনি স্বাস্থ্য উপদেষ্টা, তিনি সাক্ষাৎ করবেন এবং পিছিয়ে পড়া দেশেরও ওষুধের দরাজ প্রশংসা করছে পাক সরকার। হাজার হাজার টাকার ওষুধ কেনার প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে। ইউনুস প্রশাসনকে বাগিয়ে আনার রাস্তা আরও চওড়া করল রাওয়ালপিন্ডি, যেখানে খানিকটাই আমরা জানি যে স্বাস্থ্যের এই বিষয়টা যে পরিকাঠামো, তা খানিকটা পিছিয়ে। সেখানে পাকিস্তান কিভাবে ওষুধ আমদানি করতে চায়, কেনই বা চাইছে? ডক্টর কাজল কৃষ্ণ বণিক, আমরা এই মুহূর্তে তার সঙ্গে সরাসরি যোগাযোগ করেছি। ডক্টর বণিক, আপনাকে টিভি9 বাংলায় স্বাগত জানাবো। যে খবরের দিকে নজর রাখছি সে বিষয়ে আপনি কি ভাবছেন জানতে চাই, যেখানে বাংলাদেশ থেকে ওষুধ আমদানি করতে চাইছে পাকিস্তান। আমরা জানি বাংলাদেশের স্বাস্থ্যের পরিকাঠামো কতটা পিছিয়ে রয়েছে, তারপরেও পাকিস্তান এটা চাইছে। আপনি কিভাবে দেখছেন? দেখুন, যার কিছুই নেই তার কাছ থেকে যদি অন্য কেউ কিছু চায়, যা পরিস্থিতি হয়, এক্ষেত্রে ঠিক তাই হয়েছে। তবে আন্তর্জাতিক রাজনৈতিক পরিস্থিতি যা রয়েছে, তাতে বাংলাদেশের সাথে পাকিস্তানের সম্পর্ক নতুন একটা মোড় নিচ্ছে, এটা বিশ্ববাসী লক্ষ্য করছেন। যে বাংলাদেশ নিজস্ব ওষুধ তৈরি করতে পারে না, যে বাংলাদেশ ভারতবর্ষের ওপরে সম্পূর্ণ না হলেও শতকরা 90% তাদের দেশবাসী স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে পার্শ্ববর্তী দেশ, বিশেষ করে ভারতের উপরে নির্ভর করে বসে থাকে, তাদের কাছ থেকে ওষুধ কেনার এই যে বাসনা পাকিস্তানের হয়েছে, এটাই প্রমাণ করে যে পাকিস্তান এবং বাংলাদেশ এখন একটা প্রেমের খেলায় মত্ত রয়েছে। পশ্চিমবাংলার গদি মিডিয়াকে বলতে চাই, বাংলাদেশ স্বাস্থ্যক্ষেত্রে পিছিয়ে পড়া দেশ নয়। বাংলাদেশের ঔষধ বিশ্বের প্রায় 150টির অধিক দেশে রপ্তানি হয়। চাহিদার 98% ঔষধ দেশেই তৈরি হয়। বাংলাদেশের ঔষধের সুনাম বিশ্বব্যাপী। তবে চিকিৎসা ব্যবস্থার ক্ষেত্রে বাংলাদেশ যতটা পিছিয়ে, এর জন্য দায়ী ভারত। বাংলাদেশের স্বাস্থ্যখাতের উন্নতিতে ভারত প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বাধা হয়ে দাঁড়িয়েছিল। এর কারণ অবশ্য আমাদের অজানা নয়। পশ্চিমবাংলার হাসপাতালগুলো বাংলাদেশের রোগীদের উপর নির্ভর করেই টিকেছিল এতদিন। বাংলাদেশিরা ভারতকে বয়কট করায় সেই হাসপাতালগুলো এখন বন্ধ হতে চলেছে। বাংলাদেশকে শোষণ করার সুযোগ ভারতকে আর দেয়া হবে না। চীন ও তুরস্কের সহযোগিতায় উন্নত চিকিৎসা মিলবে বাংলাদেশেই। এখন পার্শ্ববর্তী দেশ থেকে অনেকেই বাংলাদেশে আসবে চিকিৎসা নিতে। আজকের ভিডিও এ পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।